শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ও তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা একটু একটু স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। তো আজকে আমার জন্মদিনে সারাদিনে কী কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমার জন্মদিন, আর আজকে হচ্ছে নিরামিষ আমাদের, যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ খাবো আমরা। তো জন্মদিনের দিন নিরামিষ হলে জন্মদিনটা ঠিক কেমন হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, সকালবেলা আমার যা আমাকে বলছে, মানে আমি আমার যাকে বলছি যে সকালে আমার জন্য স্পেশাল কি বানাবে বলো, আজকে যে আমার জন্মদিন, কিছু তো স্পেশাল বানাও সকালবেলায়। তো আমার যা বটি আর সবজি নিয়ে বসে পড়েছে, তো দেখি চলো কি বানাচ্ছে। তো তারপরে সবজি কাটতে কাটতে বুঝতে পারলাম আমার যে আমার জন্য কী বানাবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে সব রকম সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার টমেটো, কারণ আজকে পেঁয়াজ দেয় এর মধ্যে, ডিম, পেঁয়াজ এগুলো দেয়, কিন্তু আজকে নিরামিষ বলে ওটাকে অ্যাভয়েড করলাম। তো চলো সব সবজি কেটে তার মধ্যে সব আটা আর ময়দা দিয়ে তারপরে সেটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো। বেশ সুন্দর একটা পাতলা পাতলা ব্যাটার হবে। তো তারপরে সেটাকে দেওয়া হবে তাওয়ার মধ্যে। তো দেখো আমাদের এদিকে আমাদের ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, ওটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেল, কিছুটা তেল দিয়ে তারপর একটা হাতার সাহায্যে আমরা ব্যাটারটা ঢেলে দেবো প্যানের মধ্যে। তারপরে যখন ওটা হয়ে যাবে ওটাকে উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নিলে তাহলেই রেডি আমাদের, কি বলে এটাকে বলো তো, আমরা তো বলি সবজি পরোটা, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আমার বাচ্চা স্কুল টিফিনেও দিই, তারপরে আমরা বাড়িতে কখনো এরকম মাঝে সাঝে একটু একটু খেতে ইচ্ছে করলেও খাই, সকালে ব্রেকফাস্ট বানিয়েও খাই, মানে সব রকমভাবে এই রেসিপিটা চলে যায়। আর আমাদের একদম ছোট্ট থেকে বয়স্ক পর্যন্ত সবার এটা খুব ভালো লাগে। তোমরাও বানিয়ে খেও, খুব টেস্টি জিনিস, একটু সস দিয়ে খাবে, খুব টেস্ট লাগে খেতে। তো দেখো কথা বলতে বলতে আমাদের রেডি হয়ে গেছে। কেমন হয়েছে? তো খাওয়া দাওয়া সেরে আমি আর আমার ছোট রাজপুত্র টোটোতে চাপে টুকটুক করে চলে গেছিলাম বড় ছেলের স্কুলে। তো আজকে বড় ছেলের স্কুলের পিটিএম আছে। তো প্রথম যে ওদের পিটি পরীক্ষা হয়েছে সেটার আজকে রেজাল্ট আউট আছে। তো ওদের তো খাতা আমাদেরকে দেখায় না, ওদের খাতা যেয়ে দেখে আসতে হয়, হাতে দেয় না। তো যাচ্ছি সেই জন্যই। তো দেখো চারপাশে বৃষ্টিতে জল জমেছে, দেখেছো? প্রত্যেকটা জমিতে জল জমে গেছে। এগুলো সব ধান লাগানো হবে। বৃষ্টিটা হয়ে এখন ভালোই হয়েছে, এখন ধানের জমিগুলো সব রেডি হয়ে গেছে। তো দেখো এখন এই নেমে গেলাম, টোটোর থেকে নেমে খানিকটা হেঁটে যেতে হয়। তো ছেলে স্কুলে পৌঁছাবো, যাওয়ার সময় টোটোতে এসেছি আর আসার সময় আমার বান্ধবী আমাকে ছেড়ে দিয়ে যাবে। তো এই হচ্ছে ছেলের স্কুল। তো চলো রেজাল্টটা নিয়ে আসি, দেখে আসি। আর এই হচ্ছে আমার বান্ধবী, তো এর সাথে করে এখন বাড়ি যাবো। এসেছি, এখন যাবো খেতে। কি রান্না হয়েছে আজকে দেখিনি, জানি রান্না হয়েছে, একটু চলো দেখি জন্মদিন স্পেশাল কি রান্না হয়েছে। তো দেখো চলে এসেছিলাম খেতে। এই যে আজকে রান্না হয়েছে পটল ভাজা, আলু মাখা, ডাল মাখা, এদিকে ছিল পোস্ত বাটা, আর এখানে ছিল সয়াবিনের তরকারি, আর ছিল আমড়া দিয়ে ডাল। এই দেখো আমড়া দিয়ে টক ডাল করেছিল। তো এই হচ্ছে আমার জন্মদিনের মেনু। এরকম জন্মদিন কার হয় বলো? কেন যে নিরামিষের দিন আমার জন্মদিনটা বললো, না হলে তো একটু বিরিয়ানি, ফ্রাইড রাইস খাওয়া যেত। ঠিক আছে, অন্য কোনো দিন চলবে। এখন আমার জন্মদিনের বিকেলবেলা, আমার যা আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাকে? দুধ আনতে লোকের বাড়ি। এই হচ্ছে আমার জন্মদিন, জন্মদিনের দিন দুধ আনতে যাচ্ছি। তো সন্ধ্যাবেলায় ইচ্ছে করছিল কিছু একটু খাওয়ার, কারণ দুপুরে যেহেতু নিরামিষ খেয়েছি, সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার খিদে পেয়ে গেছে আর কি। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা আমার যা বলছে, দাঁড়াও তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানাই। বাবা যাই হোক, নিরামিষে খাওয়া দাওয়া স্পেশাল না হোক, কিছু কিছু জিনিস তো স্পেশাল হচ্ছে, তো চলো সেই নিয়েই খুশি থাকি। তো তারপরে চলে আসলাম আমাদের খাবার টেবিলে। তো এসে দেখছি এখানে ম্যাডাম আম ছুলছে। তাহলে আমি বলছি, আম দিয়ে কী করবে এখন এই সন্ধ্যাবেলায়? তুমি সন্ধ্যাবেলা আম দিয়ে কী খায় মানুষ? চলো দেখা যাক কী খাওয়া যায়।
ঠিক আছে চলো দেখছি। আমি তখনও জানি না যেটা দিয়ে কী রেডি হবে, ঠিক আছে, আমাকে বলেনি, বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ। আমি বললাম ঠিক আছে চলো দেখছি কী সারপ্রাইজ। তো তারপরে দেখো আমটাকে ভালো করে চটকে চটকে নিয়ে, এখন আমের সিজন তো প্রায় শেষের পথে, এখন আম যদি এখনই না খেয়ে নাও আর পাবে না। তো ওই জন্য আমাদের আম নিয়ে এসেছিলো বড় বড় কিছু, তো সেগুলোর মধ্যে আমটাকে চটকে নিয়ে তার মধ্যে ময়দা, আটা, তারপরে চিনি, সরি আটা দেয়নি, ময়দা দিয়েছিল, এলাচ গুঁড়ো দিয়েছিল, চিনি দিয়েছিল, সুজি দিয়েছিল। তো সবগুলো দিয়ে ভালো করে মেখেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, রেসিপি নয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওর এই পর্যায়ে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিওটা যদি কোনো অংশে একটুখানিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা ভিডিও করতে অনেক অনেক উৎসাহিত হই। তো প্লিজ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখো এই যে চটকে 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 মেখে নিচ্ছে, মেখে তারপরে আবার তোমাকে বলছে চলো রান্নাঘরে চলো। ঠিক আছে চলো, চলে এলাম রান্নাঘরে। বাবা রান্নাঘরে এসে দেখি কড়াইতে তেল দিয়েছে, কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছে। আমি বলছি তেল গরম করে এর মধ্যে কী ভাজবে, লুচি ভাজবে না কি ভাজবে, আমি তো বুঝতে পারছি না, সন্ধ্যাবেলা কী খায় ও বাবা। তারপরে দেখলাম এই ব্যাপার। তো এখানে হচ্ছে যেরকম এখন তাল বড়া হয় ওরকম আমের বড়া চলছে, ঠিক আছে। তো আমের বড়া রেসিপি আমি আজ পর্যন্ত কোনো দিন খাইনি, তো আমার জায়ের দৌলতে অনেক অনেক নতুন নতুন রেসিপি খেয়েছি, তো এটাও আজকে ট্রাই করব। কেমন হয়েছে অবশ্যই জানাবো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।